আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি, এখনো আছিস। প্রিয় অপ্রিয় তুই, ভালো লাগা মন্দ লাগাও তুই। অনন্যা। জি বলুন। অনন্যা শুনছে। এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই, শুধু একটা কারণ আছে বেঁচে থাকার, আর সেটা তুই। তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে, বল কোনটা আগে শুনবি? এটা কি ধরনের কথা? তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে? মানুষ কি বলবে? মানুষ বলবে হচ্ছে একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে, কোনটাকে শুনবি বল। সব মানুষ আর তুই তো এক। আমার জন্য বিয়ের প্রপোজাল এসেছে। ছেলে জার্মানিতে থাকে, পিএইচডি করেছে ওখানে, পিকচার পাঠিয়েছে। তো অনেক বিয়ে ব্যাপার ব্যাপার করতে কোনোটাই হয় না, এটাও হবে না। দ্বিতীয়টা কি সেটা? আমার প্রমোশন হয়েছে। তো এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? কংগ্রাচুলেশন। আমি বাসায় বলেছিলাম প্রমোশন হলে আমি বিয়ে করব। প্রমোশন তো হয়েছে, আর কোথা থেকে একটা ছেলে এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। এখন আমি কি বলবো কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তুই যে চিটাগাং ইউনিভার্সিটিতে চারুকলায় অ্যাপ্লাই করলি, ওই কাজটা কি হবে? হবে না, বলে দিলাম হবে না। আমার মামা নাই, চাচা নাই, খালু নাই, জোর নাই, পাওয়ার নাই, আছে হবে আমার হবে না। আর আমি যাবো না তোর সাথে। আরে নামলি কেন? আমি নামবো না কেন? আমি তোর সাথে যাবো না। কেন? তুই সিগারেট ফেলে দিলি কেন? তুই সিগারেট খাবি কেন? আরে বেটা, আমি সিগারেট খেয়ে সিগারেট কি ভালো ছেলেরা খায়? আরে বাবা, আমি তোকে সম্মান করে তোর সামনে সারাদিনে কোনো সিগারেট খাই? আমি একটা সিগারেট খাই সারাদিনে। তুই সিগারেট খাবি না আমার কেন সামনে। খাবো না কেন? এসব ড্রামা বন্ধ করো, রিকশায় ওঠো, বসো। আমি কিন্তু সিগারেট খাবো একটা। ওকে, একটা। তুই আছিস? তোর কথা আছে? হ্যাঁ বলো। কাল রাফিদ দেশে আসতেছে, শুধু কথা বলতেছি। হ্যাঁ, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আগামীকাল জার্মানি থেকে রাফিদ দেশে আসতেছে এবং আমাদের বাসায় উঠবে। আমি এ ব্যাপারে দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না, ব্যাস। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। এরপর আমি কবিতা মিলাইতে পারি, কিন্তু অস্ট্রেলিয়া যাবে। এটা কি প্রেম করলি না অঙ্ক করলি? আমি এটা অঙ্ক দিয়ে প্রেম করছি, দুইটা। বাসা থেকে মাত্র বের হলাম, আমি একেবারে চলে আসছি। বলিস কি? শেষ পর্যন্ত তোর মনের আশা পূর্ণ হলো। ও যে কোরমা খেজুর টাইপের বিয়ে, আজ তোর আমাকে বিয়ে করতেই হবে। হ্যালো হ্যালো, ব্রেন হ্যামারেজ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ওনার অবস্থা আসলে খুবই আশঙ্কা। আইসাইটটা বোধহয় আমরা আর বাঁচাতে পারবো না, উনি কোনোদিনের চোখে দেখবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনার বোনকে আমরা বাঁচাতে পারলাম না।